রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় নবনির্মিত জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন করার পর ঘোষণা করেছিলেন যে বাংলার প্রতিটি ঘরে জগন্নাথ দেবের প্রসাদ পাঠাবেন এবং রেশনের মাধ্যমে সেই প্রসাদ বিতরণ করা হবে। সেই মতো শনিবার থেকে সারা রাজ্যের পাশাপাশি কাকসার 3টি পঞ্চায়েত বনকাটি, ত্রিলোকচন্দ্রপুর ও মলানদিঘি এলাকায় দুয়ারে রেশনের মাধ্যমে শুরু হয় প্রভু জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ। সেই মতো রবিবার সকাল থেকে এই 3 পঞ্চায়েতে রেশন দোকান থেকে শুরু হয় মহাপ্রসাদের প্যাকেট বিতরণের কাজ। তবে এই প্রসাদ নিয়ে বারবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলে এসেছেন, এটা কোনো প্রসাদ নয়, স্থানীয় মিষ্টির দোকানের মিষ্টি, সুতরাং যারা হিন্দু তারা যেন এই প্রসাদ না নেন। এদিকে শুভেন্দু অধিকারীর সেই আবেদনে সাড়া না দিয়ে সকাল থেকে রেশন দোকানে ভিড় জমান গ্রাহকরা। রীতিমতো প্রসাদ পেয়ে খুশি হয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান তারা। এদিন রেশন দোকানে উপস্থিত ছিলেন কাকসা ত্রিলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ ঘোষ। তিনি জানান, মুখ্যমন্ত্রীকে নিয়ে যতই মানুষ অপপ্রচার করুক না কেন, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন। তিনি যে বাড়ি বাড়ি প্রসাদ পাঠানোর উদ্যোগ নিয়েছেন, সেই প্রসাদ সকাল থেকে মানুষ উৎসাহের সাথে রেশন দোকানে হাজির হয়ে গ্রহণ করেছেন। জগন্নাথ ধামের উদ্বোধন হয় দীঘার সমুদ্র সৈকতে। সেদিনই মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমরা প্রসাদ পশ্চিমবঙ্গে প্রতিটি কোনায় কোনায় পৌঁছে দেবো। আমরা সেই প্রসাদ আজকে কৈলাসপুর গ্রাম, ত্রিলোকচন্দ্রপুর অঞ্চলে বিতরণ করছি। মানুষের উৎসাহ কেমন? দারুণ উৎসাহ। আপনারা জানেন যে একটা বিভেদকামী শক্তি মমতা ব্যানার্জিকে সংখ্যালঘুর মুখ্যমন্ত্রী বলার চেষ্টা করছিল, তাদের মুখে মমতা ব্যানার্জি দেখিয়ে দিলেন তিনি সবারই সরকার, তিনি হিন্দুর সরকার, মুসলমানের সরকার, তিনি শিখের সরকার, জৈনের সরকার, সবারই সরকার। একটা মানবিক মুখ্যমন্ত্রী, তাকে একটা চক্রান্ত করে কোনো একটা ধর্মীয় মেরুকরণ করার চেষ্টা চলছিল। সেই মেরুকরণের উপর মুখ্যমন্ত্রী সজোরে তামাশা মারল এই অনুষ্ঠানের মাধ্যমে। দেবের ভোগ মিলুଛି, এটা আমার বহুত ভাগ্যবান অনেক। কাইকি ভোগ খাইবা পাই কেবল পুরী যাওয়া পড়ব, কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী এই ব্যবস্থা করেছেন। আমি সব ভাগ্যবান এবং জগন্নাথ দেবের আশীর্বাদ সব উপরে পড়ব, এটা আমি চাহুছি। কাকসা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। মন যখন যাচায় হাতের কাছে পায় নালন্দা ফরচুন পার্ক। দরজার সামনে জাতীয় সড়ক, জানলা খুললেই এয়ারপোর্ট, পা বাড়ালে রেলওয়ে স্টেশন, ইচ্ছে হলেই পছন্দের বাজার, মিনিটের মধ্যে স্কুল, কলেজ, হাসপাতাল। নালন্দা ফরচুন পার্ক, গোপাল মাঠ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন। নালন্দা ফরচুন পার্ক, আপনার একান্ত আপন বাড়ি। বাইক মানেই বাজাজ, আর দুর্গাপুরে বাজাজ মানেই ব্যানার্জি বাজাজ। ঐতিহাসিক বাজাজ চেতক থেকে শুরু করে আজকের যুব প্রজন্মের গর্ব বাজাজ পালসার, সবই এক ছাদের নিচে। জাতীয় সড়কের একদম পাশে দুর্গাপুরে অবস্থিত ব্যানার্জি বাজাজ এখন দক্ষিণবঙ্গের সবচেয়ে বিশ্বস্ত বাজাজ ডিলার। বাইকের বিক্রি থেকে সার্ভিস, সবকিছুতেই নির্ভরযোগ্যতা, দক্ষতা আর বিশ্বমানের সেবা। আজই চলে আসুন ব্যানার্জি বাজাজ দুর্গাপুরে। বাইক কিনুন আর বাজাজের গর্ব অনুভব করুন। শিল্প শহর দুর্গাপুরের স্বাস্থ্যসেবায় এক নতুন দিগন্তের নাম বিবেকানন্দ হাসপাতাল। NABH অনুমোদিত এই হাসপাতালটি মানুষের বিশ্বাস আর ভালোবাসার প্রতীক। প্রতিটি সমস্যার নির্ভরযোগ্য চিকিৎসা। এখন উন্নত মানের চিকিৎসা মধ্যবিত্তের নাগালের মধ্যেই। বিবেকানন্দ হাসপাতাল, আপনজনের মতো পাশে সব সময়। জাকির হোসেন অ্যাভিনিউ, বিধাননগর, দুর্গাপুর 713206। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800
897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। ছিমছাম পরিবেশ এবং প্রাইম লোকেশনে মনের মতো সুন্দর হোটেল মানে হোটেল অ্যাস্টর। হোটেল অ্যাস্টরে আপনি পাবেন মনের মতো সিঙ্গেল এবং ডাবল বেডের অত্যাধুনিক সুবিধাযুক্ত রুম, পাবেন রকমারি জিভে জল আনা স্বাদের ইন্ডিয়ান, চাইনিজ এবং কন্টিনেন্টাল ভ্যারাইটি ডিশ দিয়ে সাজানো ঝাঁ চকচকে ব্যাংকুয়েট। সিটি সেন্টারের ক্ষুদিরাম বসু সরণির মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল অ্যাস্টর, সিটি সেন্টার, দুর্গাপুর 16। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।